নমস্কার, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডভিডিতে আপনাদের সবাইকে স্বাগত। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দেবেন। আজকে তৈরি করছি সুইট নান। এটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এর আগেও আমি আপনাদের সাথে বাটার নানের রেসিপি শেয়ার করেছি। এটা তৈরি করার পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এই নানটা ভীষণই নরম তৈরি হয়, খেতে ভীষণই সুস্বাদু হয়। যে কোনো রকমের আমিষ বা নিরামিষ পদ দিয়ে এটা খেতে ভীষণই ভালো লাগে। তো আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। সুইট নান তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4.5 কাপ পরিমাণে ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে চিনি। যেহেতু সুইট নান সেহেতু চিনির পরিমাণটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করা হবে। দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট 2.5 চা চামচ পরিমাণে। এই সুইট নানটা তৈরির জন্য যদি ইস্টের ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা খুব সুন্দর তৈরি হয়, তাই আমি এখানে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট ব্যবহার করছি। সবটা শুকনো ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট ময়দার সাথে সরাসরি মিশিয়ে নেওয়া যায়, এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন হয় না। এটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অবশ্যই করে আগে ইস্ট আর চিনিটা মিশিয়ে নিয়ে তারপর লবণটা ব্যবহার করতে হবে, তা না হলে ইস্টের ক্ষমতাটা কিন্তু কমে যায়। লবণটাও ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাঁচের গ্লাসের মধ্যে উষ্ণ গরম দুধ রেখেছি। এখানে আমি নিয়েছি প্রায় 250 ml মতো উষ্ণ গরম দুধ। দুধটা অল্প অল্প দিয়ে আমি ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। পুরো দুধটা কখনোই একসাথে ব্যবহার করবেন না, অল্প অল্প দুধ দিতে হবে আর এটাকে মেখে নিতে হবে। আর অবশ্যই করে কিন্তু উষ্ণ গরম দুধ ব্যবহার করতে হবে। দেখুন সমস্ত দুধটা দিয়ে ময়দাটা কিন্তু আমি মেখে নিচ্ছি। দুধ দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেওয়ার পর ওই গ্লাসের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস পরিমাণে জল। এই ডোটা একটু নরম করে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা খুব সুন্দর নরম ডো আমি এখানে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটা মাখা হয়ে গেছে। আর এই ডোটা হাতের মধ্যে ভীষণ চিটচিটে একটা ভাব তৈরি করবে। যেহেতু এর মধ্যে ইস্ট রয়েছে তাই এটা এরকম দেখাচ্ছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে ময়দাটা ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তেলটা একদম অ্যাবজর্ব হয়ে গেছে। এবার ওপর থেকে আরও 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে ময়দার ডোটাতে ভালোভাবে মাখিয়ে নেব। আর যে বাটিটাতে আমি ময়দাটা মাখাচ্ছি সেই বাটিটার গায়েও তেলটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন সবটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রান্নাঘরের কোনো একটা গরম জায়গায় 3 থেকে 4 ঘন্টা এটাকে রেখে দেবো। এর থেকে বেশিও আপনারা রাখতে পারেন। 3 থেকে 4 ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন ডোটা কিরকম ফুলে ফেপে উঠেছে। ইস্টটা খুব ভালোভাবে ফার্মেন্ট করেছে, তাই এটা খুব ভালো মতো ফুলে গেছে। এবার এটা হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি যাতে ভিতরের হাওয়াটা একদম বেরিয়ে যায়। এবার আমি একটা চাকি নিয়ে নিলাম। এই চাকিটার উপরে সামান্য পরিমাণে ময়দা, শুকনো ময়দা এরকমভাবে ছড়িয়ে নিচ্ছি। খুব বেশি ময়দা দিয়ে এই ময়দার ডোটাকে মাখলে চলবে না, যতটা কম পরিমাণে দেওয়া যায় ততই ভালো, তা না হলে এই যে নরম ময়দার ডো সেটা কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আবারও ময়দাটাকে 5 থেকে 7 মিনিট সময় ধরে আমি মেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ময়দা মাখা হয়ে গেছে। এবার এর থেকে লেচি কেটে নেব। পরোটার থেকেও একটু বেশ বড় করে লেচিগুলো কেটে নিতে হবে। যেহেতু এই নানটা একটু মোটা ধরনের হয় সেহেতু লেচিগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এবার চাকির মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। এটা কিন্তু তেল দিয়ে কোনোভাবেই বেলা চলবে না, শুধুমাত্র শুকনো ময়দা ছড়িয়ে এই লেচিগুলোকে বেলে নিতে হবে। দেখুন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে সমানভাবে আমি এটাকে বেলে নিয়েছি। আর এটা বেশ অনেকটাই মোটা রেখেছি। দেখুন
এতটা মতো মোটা রাখতে হবে। এইভাবে সমস্ত কটা বেলে নেব। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আমি এখানে ননস্টিক তাওয়া ব্যবহার করছি। তাওয়াটা লো ফ্লেমে দিয়ে একটা নান রুটি এইভাবে দিয়ে দেব। আর অবশ্যই করে এই পর্যায়ে কিন্তু এটাকে লো ফ্লেমেই রাখতে হবে। দেখতেই পাচ্ছেন ওপর থেকে কিন্তু একটু একটু ফুলে ফুলে যাচ্ছে, আর তখনই এটাকে উল্টে নিচ্ছি। আর এইভাবে লো ফ্লেমে দিয়ে মিনিট 3-4 সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি সেঁকে নিচ্ছি। চারিদিকটা এইভাবে একটু প্রেস করে করে নিতে হবে। আর দেখুন রুটিটা কিন্তু এবার বেশ ভালো মতোই ফুলে উঠছে। দেখতেই পাচ্ছেন একটা কিন্তু গোল্ডেন কালার ধরছে এটার মধ্যে। এর থেকে খুব বেশি সেঁকা যাবে না। এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে ঘি, বাটার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, তবে বাটার ব্যবহার করলে এর স্বাদটা অনেক বেশি ভালো আসে। চারিদিকটা সমানভাবে বাটার লাগিয়ে নিলাম। এবার এটাকে উল্টে নিয়ে আবারও বাটার লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর এর থেকে বেশি সেঁকার কোনোই দরকার নেই। তৈরি হয়ে গেছে সুইট নান। দেখুন আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আরও একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু অলরেডি সেঁকা হয়ে গেছে। ওপর থেকে আমি বাটারের সাথে কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা এইভাবে দিয়ে দিয়েছি, একসাথে মিশিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। একইভাবে দুদিকে লাগিয়ে নিয়েছি। এবার দেখুন এটাকে আমি তুলে নিচ্ছি। এবার এটা আপনাদেরকে দেখিয়ে দেব কতটা নরম এটা তৈরি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। আশা করি সবার ভীষণ পছন্দ হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।